ওং পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। অস্যার্থ যথা রাগ দূরে শুদ্ধ প্রেম বন্ধ, কপট প্রেমীর বন্ধ। সেহ মোর কৃষ্ণ নাহি পায়, তবে সে করি ক্রন্দন। সসৌভাগ্য প্রখ্যাপন করি ইহা জানিহ নিশ্চয়। সসৌভাগ্য প্রখ্যাপন, নিজের সৌভাগ্য জ্ঞাপন করিবা জানাই। যাতে বংশীর ধ্বনি সুখ না দেখি সে চাঁদ মুখ, যদ্যপি সে নাহি আলম্বন। নিজ দেহে করি প্রীতি, কেবল কামেরও রীতি, প্রাণ কীটের করিয়ে ধারণ। যাতে বংশীধ্বনি রূপ সুখ জন্মে সে চাঁদ মুখ না দেখে নিরাবলম্বন হয়েছি, তথাপি আমি নিজ দেহে যে প্রীতি করেছি সে কেবলই কামেরই রীতি, প্রেমের রীতি নয়। সেই কামের রীতিকেই প্রাণ কীটকে ধারণ করেছি। কৃষ্ণ প্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল। এই প্রেমা অমৃতেরও সিন্ধু, অনুরাগে না লুকায় অন্য দাগে। শুক্ল বস্ত্রে জইছে মসি বিন্দু। সাদা কাপড়ে ক্ষুদ্র কালির চিহ্ন যেমন ধরা পড়ে, তেমনি সুনির্মল কৃষ্ণ প্রেমের সঙ্গে সামান্যতম অন্য বাসনা থাকলেও তা প্রকাশ হয়ে পড়ে। শুদ্ধ প্রেম ও শিখ সিন্ধু, পাই তার এক বিন্দু। সেই বিন্দু জগৎ ডোবায়, কহিবার যোগ্য নহে, তথাপি বা উলে কহে, কহিলে বাকে বা পাতিয়ায়। এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ শনে, নিজ ভাব করেন বিদিত। বাহ্যে বিষে জ্বালা হয়, ভিতরে আনন্দময়। কৃষ্ণ প্রেমায় অদ্ভুত চরিত্র, এই প্রেমারও আস্বাদন। তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। যার মনে সেই বিক্রম, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন। তথাপি বাউলে কহে, বাউল বাতুল পাগল। কৃষ্ণ প্রেম সুখসিন্ধুর এক বিন্দু পান করলেও লোক বাউল বা ব্যাকুল হয়ে যায়। ব্যাকুল হয়ে সেই সুখের বর্ণনা করতে চায়, পাতিয়ায় প্রত্যয় করে, বিশ্বাস করে। তপ্ত ইক্ষু চর্বণ, ইক্ষুদণ্ড আগুনে ঝলসে তপ্ত থাকতে থাকতে চিবিয়ে খেলে অত্যন্ত সুস্বাদু লাগে। তবে তপ্ত ইক্ষু মুখে রাখা নিতান্ত কষ্টকর হলেও অত্যাধিক সুস্বাদু বশত ত্যাগ করা যায় না। কৃষ্ণ প্রেমও তেমনি, বাইরের বিষ জ্বালার মতো কষ্টকর হলেও ভিতরের অনির্বচনীয় আনন্দের অনুভব হয়। তাই কৃষ্ণ প্রেম ত্যাগ করা যায় না, তা পরম উপাদেয়। ধাহি বিদগ্ধ মাধবে পীড়াভিনর্ব কালকূট কটুতাগবশ্য নির্বাসন নিঃসন্দেন মুদাং সুধা মধুরিমাহংকার সংকোচনা। প্রেম সুন্দরী নন্দন নন্দন পরো জাগ্রতি যশান্তরে জায়ন্তে স্ফুটমস্য বক্রমধুরাস্তিনৈব বিক্রান্তয়া। সুন্দরী, হে সুন্দরী নান্দিমুখী, পীড়াভি ব্যাধি যন্ত্রণায়, নবকাল কূট কটু ত্যাগবশ্য নির্বাসনা। কাল সর্বশাবকের বিষের গর্বনাশকারী, মুদাং নিঃসন্দেনা আনন্দের ক্ষরণ ধারা। সুধা মধুরিমাহংকার সংকোচনা, অমৃত মাধুর্যের অহংকার সংকোচনকারী। নন্দন নন্দন পরা প্রেমা, নন্দন নন্দন বিষয়ক প্রেম। যস্য অন্তরে জাগ্রতি, যার অন্তরে জাগরিত হয়। তেন এব অস্য, তাহার দ্বারা এই প্রেমের বক্র মধুরা বিক্রান্তায়া, কুটিল ও মধুর পরাক্রম। স্ফুটং জায়ন্তে, পরিষ্কার রূপে জানিতে পারি। দেবী পৌর্ণমাসী নান্দিমুখীকে বলেছিলেন, সুন্দরী, কৃষ্ণপ্রেম যার অন্তরে লাগে কেবল সেই জানতে পারে যে এই প্রেমের কুটিল অথচ মধুর বিক্রম। এই প্রেমের এমনই যন্ত্রণা যে সর্বশাবকের বিষের গর্বকেও তা দূর করে দেয়। আবার যখন প্রেমের আনন্দধারা খরিত হতে থাকে, তখন অমৃতের মাধুর্যজনিত অহংকারকেও ছাড়িয়ে যায়। যেখানে দেখে জগন্নাথ শ্রীরাম সুভদ্রা সাত, তবে জানি আইলাম কুরুক্ষেত্র। সফল হইল জীবন, দেখিল পদ্মলোচন, জুড়াইল তনু মন ও নেত্র। গরুরের সন্নিধানে রহি করে দর্শনে, কি আনন্দের কি কহিব বলে। গরুরা স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে,
সে খাল ভরিল অশ্রু জলে। সূর্যগ্রহণের স্নান উপলক্ষে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে দেবকী বসুদেবাদি সকলকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রে এসেছিলেন। শ্রীধাম বৃন্দাবন থেকে নন্দ, যশোদাদি এবং শ্রী রাধিকাদি প্রেয়সীগণও স্নান উপলক্ষে কুরুক্ষেত্রে সমবেত হয়েছিলেন। সেখানে শ্রীকৃষ্ণকে দেখে শ্রী রাধার মনে যে ভাবের উদয় হয়েছিল, শেষ 12 বছর জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথকে দেখে রাধার ভাবি বিভাবিত শ্রীমৎ মহাপ্রভুর হৃদয়ে কুরুক্ষেত্র মিলনের এই স্মৃতি জাগরিত হয়। তিনি যে শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নীলাচলে আছেন একথা তার মনে উদিত হতো না। তিনি সর্বদা মনে মনে শ্রীকৃষ্ণকে চিন্তা করতেন বলে শ্রী জগন্নাথকেও ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ বলেই মনে করতেন। তাহা হইতে ঘরে বসি মাটির উপরে বসি, নখে করে পৃথিবী লিখন। হাহা হাহা কাহা বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশীবদন। ভাব ভরিল অশ্রু জলে, পৃথিবী লিখন ভরিল অশ্রু জলে প্রভাবে। গরুড় স্তম্ভের মূলদেশে একটি গর্ত আছে। জগন্নাথ দর্শনে মহাপ্রভুর যে প্রেমাশ্রু নির্গত হতো, সেই অশ্রুতেই গর্তটি পূর্ণ হয়ে যেত। আর প্রভু রাধা ভাবে বিভোর হয়ে ভাবতেন তিনি কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দেখছেন। পৃথিবী লিখন নখের সাহায্যে মাটিতে আঁকা অভীষ্ট অস্তুর অপ্রাপ্তিজনিত মনোবেদনা প্রকাশের লক্ষণ। কাহা সে ত্রিভঙ্গঠাম, কাহা সেই বেণুগান, কাহা সেই যমুনা পুলিন, কাহা রাস বিলাস, কাহা নিত্য গীতহাস, কাহা প্রভু মদন মোহন। উঠিল নানা ভাববেগ, মনে হইল উদ্বেগ, ক্ষণমাত্র নারে গঙ্গাইতে। প্রবল বিরহানল, ধৈর্য হেল টলমল, নানা শ্লোক লাগিল পড়িতে। তথাহি কৃষ্ণ কর্ণামৃতে एकचत्वार विंश श्लोक, अनन्या धन्यानि दिनान्तराणि हरे तदालोकम्। अन्तरेण अनाथबन्ध अकुरुणैकसिन्ध, हा अन्त कथं नयामि। हाय हाय हाय, हे अनाथबन्ध, हे করুণৈকসিন্ধ, হে হরে, হে দীনবন্ধু করুণা সাগর, হে হরি। হা অন্ত তদালোকণং অন্তরেণ, তোমার দর্শন ব্যতীত অধন্যানি অমূনি দিনান্তরানি, অদুঃখজনক এই দিনরাত্রির মুহূর্তগুলি কথম নয়ামি, কিরূপে অতিবাহিত করব। হে দীনবন্ধু করুণা সিন্ধু, তোমার দর্শন বিনে অধন্য হই রাত্রি দিনে, এই কাল না যায় কাটানো। তুমি অনাথের বন্ধু, অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। উঠিল ভাব চাপল, মন হইল চঞ্চল, ভাবের গতি বুঝন না যায়। অদর্শনে পড়ে মন, কেমনে পাব দর্শন, কৃষ্ণ ঠাঁই বুঝেন উপায়। তথাহি কৃষ্ণ কর্ণাবৃতে দ্বাবিংশ শ্লোকা, তচ্ছৈষবং ত্রিভুবনাদ্ভুতান্মিত্য বেহি মচ্চাপলঞ্চ তব মামম ব্যাধেয়ম্মম। তৎকিং করোমি বিরলং মুরলী বিলাসী, মুগ্ধম মুখাম্বুজা মুদিরিক্ষ্য তুমি জ্ঞানাভ্যাম। অচ্ছৈষবং, হে কৃষ্ণ তোমার শৈশব, মচ্চাপলঞ্চ আমার চপলতা, ত্রিভুবনাদ্ভুতং ইতি অবেতি, ত্রিভুবনে ইহা অদ্ভুত জানবে। এতদ্বয়ং, এই দুটি বস্তু, তব বা মম অধিগম্যম, তোমার অথবা আমারই জানিবার যোগ্য। তৎ বিরলং মুরলী বিলাসী, তাই দুর্লভ দর্শন মুরলী বিলাসী। মুগ্ধং, মুরলী ভূষিত তোমার মনোহর মুখাম্বুজম বদন কমলম, ঈক্ষানাভ্যাং উদীক্ষিতং, দুই নয়ন ভরিয়া দর্শন করিবার নিমিত্ত। কিং করবি, কি করব। তোমার কৈশল লীলা আমার চপলতা, দুটি ত্রিভুবনে অদ্ভুত বলে জানবে। এই দুটি বস্তু তোমার না হয় আমার জানবার যোগ্য, অন্য কারো নয়। এখন তোমার এই অসমর্থ মাধুর্যযুক্ত মৌরলীভূষিত মনোহর মুখ কমল দুই নয়ন ভরে দেখবার জন্য কি উপায় করি।
যথা রাগ তোমার মাধুরী বলো, তাতে মোর চপল। এই দুই তুমি আমি জানি, কাহা করো কাহা যাও, কাহা গেলে তোমা পাং, তাহা মোরে কহ তো আপনি। ভাব চাপল রাগ ও বিদ্বেষ আদি জনিত চিত্তের লঘুতা বা গাম্ভীর্যহীনতা, নানা ভাবেরও চা প্রাবল্য হইল সন্ধি সাবল্য, ভাবে ভাবে হইল মহারণ, ঔৎসুক্য চাপল দৈন, রোমামর্ষ আদি সৈন্য, প্রেমোন্মাদ সভার কারণ, প্রেমোন্মাদ সবার কারণ। এক কারণ বা বহু কারণ জনিত বহু ভাব একত্র মিশ্রিত হলে তাকে সন্ধি বলে। সাবল্য ভাব সমূহের পরস্পর সম্যক রূপে মর্দন, ঔৎসুক্য অভীষ্ট বস্তুর দর্শন প্রাপ্তির জন্য উৎকণ্ঠা, রোষ উগ্রতা, অপরাধ কটূক্তি প্রভৃতিজনিত ক্রোধ, অমর্ষ তিরস্কার অপমান আদিজনিত অসহিষ্ণুতা, উন্মাদ অতিশয় আনন্দ আপদ বিরহাদিজনিত চিত্তভ্রম, অট্টহাস নৃত্য সঙ্গীত ব্যর্থ চেষ্টা প্রলাপ ধাবন চিৎকার ও বিপরীত ক্রিয়া আদি কার্য করা। দিব্যন মদগত্ত মত্ত গজ ভাবগণ প্রভুর দেহ ইক্ষুবন, গজ যুদ্ধে বনের দলন, প্রভুর হইল দিব্যন মাদ, তনু মন অবসাদ, ভাবা বেশি করে সম্বোধন। মহাভাব দুই প্রকার, রূঢ় ও অধিরূঢ়। অধিরূঢ় মহাভাব দুই প্রকার, মোদন ও মাদন। মোদন স্বাধীন শক্তির পরমাবৃত্তি, যা সর্বশ্রেষ্ঠ। এই মোদন শিরাধা ভিন্ন অন্য কোথাও দেখা যায় না। প্রবিশ্লেষ দশায় মোদনকে মোহন বলে। এই মোহনে বিরহাদি জনিত সমস্ত সাত্ত্বিক ভাব সুদীপ্ত হয়। এই মোহন যখন অনির্বচনীয় গতি প্রাপ্ত হয়, তখন ভ্রম সদৃশী বৈচিত্র্য দশা লাভ করে। একে দিব্যোন্মাদ বলে। উদ্ঘূর্ণা চিত্র জল্পাদি ভেদে দিব্যোন্মাদ বহুবিধ। দিব্যোন্মাদ দশায় ভ্রমময় চেষ্টা ও প্রলাপময় বাক্যাদি দেখা যায়। তথা হি শ্রীকৃষ্ণকরণামৃতে চত্বারিংশ শ্লোকা। হে দেব হে দ্বৈত হে ভুবনৈকবন্ধ, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধ, হে নাথ হে রমণ হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং দিস্য মে। হে দেব হে দ্বৈত হে ভুবনৈকবন্ধ, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে কৃষ্ণ ত্রিভুবনের একমাত্র বন্ধু, দেবদ্বৈত চপল করুণা সিন্ধু, হে নাথ হে রমণ হে নয়নাভিরাম, হে নাথ নয়নাভিরাম, হা হা মে দৃশ্য পদং, হা হা আমার নয়নদরের গোচর, নু কদা ভবিতাসি কখন তুমি হইবে, যথারাগ উন্মাদের লক্ষণ করায় কৃষ্ণ স্ফুরণ, ভাবাবেশে উঠেন প্রণয়মান, সৌলুণ্ঠ বচনরীতি মানগর্ব ব্যাজস্তুতি, প্রভু নিন্দা কভূত সম্মান। প্রণয়মান প্রেম ও বিকাশের দ্বিতীয় স্তরের নাম স্নেহ, তৃতীয় স্তরের নাম মান, চতুর্থ স্তরের নাম প্রণয়। এই স্নেহ আরও উৎকর্ষ লাভ করে যখন নব নব মাধুর্য অনুভব করায়, নিজের কুটিলতা ভাব ধারণ করে, তাকে মান বলে। মান উৎকর্ষ লাভ করে যখন এমন অবস্থায় উপনীত হয় যাতে প্রিয়জনের সঙ্গে নিজেকে অভেদ বলে মনে করে। যখন এই উৎকর্ষ প্রাপ্ত মানকে প্রণয় বলে। মানদধান বিশ্রাভ্যাং প্রণয় পচ্যতে, সৌলুণ্ঠ বচন অর্থাৎ পরিহাসযুক্ত বাক্যভঙ্গি, গর্ব সৌভাগ্য রূপ যৌবন গুণ সর্বোত্তমাশ্রয় এবং ইষ্টলাভাদি হেতু অন্যের অবজ্ঞাকে গর্ব বলে। পরিহাস বাক্য লীলাবশত উত্তর না দেওয়া, নিজের অঙ্গদর্শন নিজের অভিপ্রায় গোপন, মনের কথা না শোনা ইত্যাদি গর্বের লক্ষণ। ব্যাজস্তুতি নিন্দাচ্ছলে স্তুতি, স্তুতিচ্ছলে নিন্দা হলো ব্যাজস্তুতি।
তুমি দেব ক্রীড়ারত ভুবনের নারী যত, তাহে কর অভীষ্ট ক্রীড়ন। তুমি মোর দ্বৈত মতে বৈশে তোমার চিত, মোর ভাগ্যে কর আগমন। ভুবনের নারীগণ সভা কর আকর্ষণ, তাহা কর সব সমাধান। চিমি কৃষ্ণ চিত্ত হরইছে কোন পামর, তোমারে বা কোন করে মান। তুমি দেব ক্রীড়ারত থেকে দেহ দর্শন, এগুলো মহাপ্রভুর উক্তি। এই শ্লোকে শ্রীকৃষ্ণকে পরিহাস ছলে দেব বলে সম্বোধন করাতে শ্রীকৃষ্ণ অন্য নারীতে ক্রীড়াপরায়ণ, অন্য নারীতে আসক্ত, এটাই সূচিত হয়েছে। ধীরা ধীর মধ্যা নায়িকা দিব্যন মাদিনী চিরাধিকার ভাবে আবিষ্ট মহাপ্রভু কৃষ্ণকে লক্ষ্য করে বক্রোক্তি করেছেন। হে কৃষ্ণ, তুমি তো দেব, অন্য নারীর সঙ্গে ক্রীড়া করে থাকো, তবে এখানে এসেছো কেন? তোমার কি প্রয়োজন? এটাই দেব শব্দের ব্যাখ্যা। তুমি মোর দ্বৈত যখন মনে করলেন, রক্তোক্তি রূপ তিরস্কার আদি শুনে শ্রীকৃষ্ণ চলে গিয়েছেন, তখন তাকে আবার দেখার জন্য উৎসুক হয়ে কলহান্তরিতা নায়িকার ভাবে শ্রী রাধা বলেছেন, তুমি মোর দ্বৈত, করো আগমন। এখানে শ্রীকৃষ্ণের দর্শনের জন্য উৎসুক ভাবের উদয় এবং অমর্ষ উৎসুক এই দুই ভাবের সন্ধি। আবার যখন মনে করলেন শ্রীকৃষ্ণ তার আহ্বানে তার কাছে এসে অপরাধ ক্ষমা করার জন্য অনুনয় বিনয় করছেন, তখন আবার অসুয়ার উদয় হলো। তিনি পরিহাস করে প্রকৃতি সহকারে বলতে লাগলেন, ভুবনের নারীগণ থেকে সব সমাধান। এখানে অসমর্থের অনুগত অসুয়ার উদয় হওয়ার ধীরমধ্যা নায়িকার স্বভাব ব্যক্ত হয়েছে। যে নায়িকা অপরাধী প্রিয়কে উপহাস সহ বক্রোক্তি প্রয়োগ করে তাকে ধীরমধ্যা বলে। আবার যখন মনে করলেন বক্রোক্তি শুনে কৃষ্ণ বুঝি চলে গিয়েছেন, তখন আবার তার দর্শনের জন্য অত্যন্ত উৎকণ্ঠিতা হয়ে বলতে লাগলেন, তুমি কৃষ্ণ চিত্তহর কোন করে মান। এজন্য এখানে রসুকের অনুগত মতি নামক ভাবে উদয় হয়েছে। এই শ্লোকের কৃষ্ণ শব্দের ব্যাখ্যা। তোমার চপলমতি না হয় একত্রে স্থিতি, তাতে তোমার নাহি কিছু দোষ। তুমি তো করুণা সিন্ধু, আমারও প্রাণীর বন্ধু, তোমার মোর নাহিক ভুরুষ। তুমি নাথ ব্রজনাথ, ব্রজপ্রাণ ব্রজের কর পরিত্রাণ, বহু কার্যে নাহি অবকাশ। তুমি মোর রমন সুখ দিতে আগমন, এ তোমার বৈদগ্ধ বিলাস। তোমার কভু নাহি রোষ। আবার মনে করলেন তার আহ্বানে শ্রীকৃষ্ণ যেন আবার সে অনুনয় বিনয় করছেন, হে প্রিয়ে, আমি কিন্তু অন্য কোথাও যাই, আমি তো অন্য কোথাও যাইনি, কুঞ্জের বাইরেই তো ছিলাম। কেন বৃথা রাগ করছো? আমার প্রতি প্রসন্ন হও। একথা শুনে আবার উগ্রভাবে আবিষ্ট হয়ে অত্যন্ত ক্রোধ হয়ে বললেন, তোমার চপলমতি নাহি কিছু দোষ। এখানে উগ্র ভাবের উদয় হওয়ায় অধীর মধ্যা নায়িকার ভাব ব্যক্ত হয়েছে। যে নায়িকা ক্রোধ প্রকাশপূর্বক নিজের কামতাকে নিষ্ঠুর বাক্য প্রয়োগ করে তাকে অধীরা বলে। আবার মনে মনে বললেন, হায় হায়, আমার কটূক্তি শুনে কৃষ্ণ তো চলে গেলেন, এবার গেলে আর বুঝি আসবেন না। তাই অত্যন্ত দৈন্য হয়ে বলতে লাগলেন, তুমি তো করুণা সিন্ধু নাহিক পুরুষ। এখানে উগ্র ও দৈন্য ভাবোদয়ের সাবল্য রয়েছে। তুমি নাথ ও ব্রজনাথ, এই শ্লোকে শ্রীরাধা মনে করলেন পুনর্বার কৃষ্ণ এসে বলছেন, প্রিয়ে বৃথা মান করে আমাকে কষ্ট দিচ্ছ, প্রসন্ন হও। শুনে অমর্ষের অনুগত অবসিথ্যা ভাবে উদাসীনের সঙ্গে রাধিকা বলেছেন, তুমি নাথ, নাহি অবকশ। তুমি হলে ব্রজবাসীগণের প্রাণ, কথা বলিনি বলে মান করেছো মনে করেছ? ব্রাহ্মণী আমাকে মৌনব্রত গ্রহণ করিয়েছিলেন, এই জন্য তোমার সঙ্গে আলাপ করতে পারলাম না। আমার এই অপরাধ ক্ষমা করো। এখানে অবসিথ্যায় আকার সঙ্গোপন উদয় হওয়ায় দৃঢ় প্রগল্ভতা নায়িকার লক্ষণ ব্যক্ত হয়েছে। শ্রী রাধা আবার মনে করেছেন, শ্রীকৃষ্ণ বুঝি চলে গিয়েছেন, আর বুঝি আসবেন না। একথা মনে হতেই চপল ভাবের উদয় হওয়ার কথা ভাবছেন। তিনি কৃপা করে আসেন, তবে তাকে ছাড়ব না, এই ভেবে তার সঙ্গে মিলনের জন্য ঔৎসুক্যবশত দৈন্যের কথা বলেছেন। তুমি আমার রমণ, তোমার বৈদগ্ধ বিলাস। এখানে চপল ভাবের উদয় হয়েছে এবং দৈন্য ভাবেরও সন্ধি হয়েছে। তুমি দেব ক্রীড়ারত থেকে এ তোমার বৈদগ্ধা বিলাস পর্যন্ত প্রত্যেক পদের পূর্বার্ধে মান ও দ্বিতীয়ার্ধে কলহান্তরিকতার ভাব ব্যক্ত।
যে নায়িকা সখীগণের সামনে প্রধানত কান্তকে পরিত্যাগ করে, পরে অত্যন্ত দুঃখ অনুভব করে, তাকে কলহান্ত রিকা বলে। প্রলাপ, সন্তাপ, গ্লানি, দীর্ঘশ্বাস প্রভৃতি কলহান্তরিকা নায়িকার লক্ষণ। মোর বাক্য নিন্দা মানি, কৃষ্ণ ছাড়ি গেল জানি, শুনো মোর স্তুতি বচন। নয়নের অভিরাম তুমি মোর ধন প্রাণ, ধাহা পুনঃদেহ দর্শন। স্তম্ভ কম্প প্রসিদ, বৈবর্ণ অশ্রু সরভিদ, দেহ হইল পুলকে ব্যাপিত। হাসে কান্দে নাচে গায়ে, উঠি ইতি উতি ধায়, ক্ষণভূমি পড়িয়া মূর্ছিত। শ্রীরাধার আহ্বানে শ্রীকৃষ্ণ আবার এসেছেন মনে করে আমি তাকে যতই না তিরস্কার করছি তিনি চলে যাচ্ছেন, এইরকম ভেবে আবার তাকে আসতে দেখে প্রবল ঔৎসুক্যের সঙ্গে দুই বাহু বাড়িয়ে যখন শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করতে গেলেন, তখন না তাকে পাওয়াতে হঠাৎ শিরাধিকার বাহ্যমূর্তি হলো। তখন অত্যন্ত খেদের সঙ্গে বললেন, নয়নের অভিরাম পুনঃ দেহ দর্শন। এখানে প্রবল সুখের প্রাবল্য হেতু ভাব সাবল্য হয়েছে। এটাই শ্লোকের নয়নের অভিরাম শব্দের মর্ম। স্তম্ভ হলো হর্ষ, ভয়, আশ্চর্য ও অমর্ষ থেকে স্তম্ভ উৎপন্ন। এতে বাক্যাদিক শূন্যতা, বাক্যাদি শূন্যতা, নিশ্চলতা, কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয় লোপ হয়। প্রসিদ অর্থাৎ হর্ষিদ, হর্ষ, ভয়, ক্রোধাদি থেকে শরীরে যে ক্লেদ বা আর্দ্রতা ঘাম জন্মে তাকে সেদ বলে। পুলক, রোমাঞ্চ, আশ্চর্য বস্তুর দর্শন, হর্ষ, উৎসাহ, ভয়াদি থেকে রোমাঞ্চ হয়। স্বরভেদ, বিষাদ, বিস্ময়, ক্রোধ, আনন্দ, ভয়াদি থেকে স্বরভেদ হয়, এতে স্বরের বিকৃতি জন্মে, গদগদ বাক্য হয়। কম্প, ভয়, ক্রোধ, হর্ষাদি দ্বারা গাত্রের চাঞ্চল্য তাকে কম্প বলে। বৈবর্ণ, বিষাদ, ক্রোধ, ভয়াদি হেতু বর্ণবিকারের নাম বৈবর্ণ। এতে মলিনতা, কৃশতা হয়ে থাকে। মূর্ছায় হইল সাক্ষাৎকার, উঠি করে হুহুঙ্কার, কহে এই আইনা মহাশয়। কৃষ্ণেরও মাধুরী গুণে নানা ভ্রম হয় মনে, শ্লোক পড়ি করয়ে নিশ্চয়। হর্ষ, ক্রোধ, বিষাদির দ্বারা বিনা যত্নে চোখ থেকে জল বের হয়, তারই নাম অশ্রু। মূর্ছা, বা প্রলয়, সুখ বা দুঃখ হেতু চেষ্টা শূন্যতা ও জ্ঞান শূন্যতার নাম প্রলয় বা মূর্ছা। প্রলয়ে ভূমিতে পতনাদি। এইভাবে রাধাবিষ্ট মহাপ্রভুর দেহে অষ্টসাত্ত্বিক বিকার প্রঘটিত হলো। আজ এই পর্যন্তই। আগামী পর্বে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছদের পরবর্তী অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। অনেক অনেক ধন্যবাদ। ওম পরমাত্মায় নমঃ।